আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক আপনাদের সাথে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আচ্ছা, আজকে যে বিষয়টা আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে আমরা আমাদের ড্যাশবোর্ডে কোনো ইউজার ক্রিয়েট না করে আমরা কিভাবে একটা টেম্পোরারি লগইন কাউকে দিতে পারি, বা আমরা কিভাবে ক্রিয়েট করে আমাদের যে বায়ারগুলো আছে আমরা তাদের প্রোভাইড করতে পারি যে তোমরা এইভাবে একটা টেম্পোরারি লগ ইন ক্রিয়েট করে আমাকে দাও। তাহলে তার লগ ইন করা লাগবে না, জাস্ট লিঙ্কটাতে ক্লিক করলেই সে আপনার ড্যাশবোর্ডে চলে আসবে। জাস্ট একটা ছোট্ট একটা কাজ, আপনি আপনার ড্যাশবোর্ডে আসবেন, আসার পরে এখানে আপনি প্লাগইনসে যাবেন, প্লাগইনস থেকে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পরে এখানে আমরা লিখব টেম্পোরারি লগ ইন, সামথিং লাইক দ্যাট। আপনি লিখলে আপনি দেখবেন একটা চলে আসবে, দেখেন এখানে চলে আসছে অলরেডি। তা আমি জাস্ট এটা ইনস্টল করে নিব, এখানে ইনস্টল নাওতে ক্লিক করে দিব। ইনস্টল করে দেওয়ার পরে অ্যাক্টিভে ক্লিক করে দেব। অ্যাক্টিভে ক্লিক করার পরে আমরা আমাদের এটা ওপেন করব, যে প্লাগইনটা আমি ইনস্টল দিলাম এটা ওপেন করতে পারি। কোথা থেকে হবে? ইউজার্স থেকে আমরা টেম্পোরারি লগইনসে ক্লিক করলে এখানে এই অপশনটা চলে আসবে। এটার জন্য আপনি কিছু সেটিংস করে নিতে পারেন চাইলে, আর কোনো সেটিংস না করলেও কোনো প্রবলেম নেই, জাস্ট যেভাবে আছে ডিফল্ট ভাবে ওভাবেই থাকুক, অন্য কিছু করছি না। আমরা একটা ইউজার ক্রিয়েট করে নিই, সেটা হতে পারে আপনার যার জন্য ক্রিয়েট করছেন যার ইমেল, অথবা আপনার ইমেল দিলেও আপনি কাজটা করে ফেলতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো সেটার জন্য আমি প্রথমত আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, তারপরে এখানে ধরেন নাম দিয়ে দিলাম, আমি আমার রোলটা কি রাখবো, আমার ওয়েবসাইটে যে অ্যাক্সেস করবো কি রোল অ্যাক্সেস করবো, শপ ম্যানেজার, কাস্টমার, সাবস্ক্রাইবার, তারপরে কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। তো আপনার নর্মালি আমরা কাউকে অ্যাক্সেস দিলে বা আমাদের যখন ক্লায়েন্ট আমাদের অ্যাক্সেস দেয় তখন দেখা গেছে যে তারা নর্মালি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দিয়ে থাকে। অ্যাক্সেসটা দেওয়া দিলে আমি যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে পারবো, এডিট করেন, ক্রিয়েট বলেন, যে কোনো কিছু করতে পারবো। আমরা সেটাই রাখবো। আপনি যদি অন্য কোনো এডিটর দিতে চান বা অন্য কিছু, সেটা দিয়ে সিলেক্ট করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপরে এই রিঅ্যাকশন আপনার লগ ইন, আপনার এই লিঙ্কটা আপনি প্রোভাইড করবেন আপনার যাকেই হোক, হয়তো আপনার জন্য ক্রিয়েট করলেন বা অন্য কারোর জন্য, বা আপনার ক্লায়েন্ট আপনার জন্য ক্রিয়েট করলো, সেটার জন্য কোথায় গিয়ে এটা রিডাইরেক্ট করবে, লিঙ্কটাতে ক্লিক করার পরে এখানে আমরা ড্যাশবোর্ডে দিয়ে রাখলাম, অথবা আপনি অন্য কোনো পেজে রিডাইরেক্ট করে দিতে পারেন। এখানে আসে মূল যে বিষয়, সেটা হচ্ছে এক্সপায়ারি হচ্ছে যে আপনি কত দিনের জন্য এই টেম্পোরারি লগ ইনটা আপনি ক্রিয়েট করবেন। সেটার জন্য জাস্ট 1 উইক এখানে ডিফল্ট ভাবে দেওয়া আছে। আপনি চাইলে 1 আওয়ার, 3 আওয়ার্স, 1 ডে, 3 ডেজ আপনি দিতে পারেন, যেগুলো আছে, বা কাস্টম ভাবে আপনি ডেট লিখে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমি জাস্ট ধরেন 3 আওয়ার্স রাখলাম, 3 আওয়ার্সের জন্য অ্যাক্সেসটা দিব। ল্যাঙ্গুয়েজটা আমি ইংলিশ রাখলাম আর সাবমিট করে দিব। এইটাই আপনার ইমেল দিবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, রোল, এবং যে আপনি যে লিঙ্কটা প্রোভাইড করবেন সেটা ক্লিক করলে কোথায় যাবে, আর আপনার এক্সপায়ার্ড হবে কখন, যখন থেকে আপনি লিঙ্কটা ক্রিয়েট করবেন তখন থেকে 3 আওয়ার্সের মধ্যে এটা এক্সপায়ার্ড হয়ে যাবে। তো জাস্ট আমি ক্লিক করে দেব সাবমিট করার পর এখানে আমার একটা লিঙ্ক প্রোভাইড করবে। এটা হচ্ছে মূলত লিঙ্ক। তো আপনি এইভাবেও শেয়ার করতে পারেন, অথবা আপনি দেখেন এখানে আপনি ইমেলে শেয়ার করতে পারেন, অথবা এখান থেকে কপি করে নিতে পারেন। আমি এখানে ক্লিক করার পরে কপি লগ ইন লিঙ্ক, এটাও করতে পারি অথবা এটাও করতে পারি, কোনো প্রবলেম নাই। তো আমরা এখান থেকে এডিট করতে পারি। আচ্ছা, আমরা এতে কিছু যাবো না, জাস্ট আমরা 3 আওয়ার্স এর জন্য এটা এখানে থাকবে। আচ্ছা, এই রোল দেওয়ার পরে দেখেন এখানে কাউন্ট, আপনি কয়জন আপনার এখানে ওয়েবসাইটে লগ ইন করেছে এটা আপনি দেখতে পারবেন, শুধু এইখানে উঠবে। তো ধরেন আমি এটাতে দেখি, যেহেতু এই ব্রাউজার ওপেন করা আছে, এই ব্রাউজার তো ওপেন করবে না, আমি জাস্ট এখান থেকে লগ ইন, এখান থেকে জাস্ট কপি করে নিলাম। কপি করার পরে আমি এখান থেকে ইনকগনিটো মোডে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি জাস্ট পেস্ট করে দিব লিঙ্কটা, পেস্ট করে ক্লিক করলাম। দেখেন এটা কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আমার ওয়েবসাইটে চলে আসছে। এখন দেখেন আমি তো এখানে অলরেডি লগ ইন করে ফেলছি। যদি আমি আমার মেইন ড্যাশবোর্ডে যাই, সেটাতে গেলে দেখেন এখানে রিফ্রেশ দিয়ে এখানে ক্রিয়েট কাউন্ট করবে যে কতজন মানুষ
আপনারা এখানে লগ ইন করে দেখেন একজন মানুষ অলরেডি লগ ইন করে ফেলেছে। এখন আপনি যদি চাচ্ছেন যে আপনার এটা মানে আপনার কাজটা ফিক্স হয়ে গেছে বা আপনার দরকার নেই লগইন এক্সট্রা তাকে দেওয়া বা রাখা, আপনি জাস্ট ডিলিট করে দিবেন। এখান থেকে আছে ক্রস চিহ্নটা ডিলিট লেখা আসছে, দেখেন জাস্ট ক্লিক করবেন, ওকে দিয়ে ক্লিক করবেন, দেখেন এটা লগইন লগ আউট হয়ে গিয়েছে, মানে আপনার এখন আর কোনো রোল নাই। এখান থেকে যান, এখানে যাওয়ার পর দেখেন এখানে রিফ্রেশ দেন, এখান থেকে অটোমেটিক লগ আউট হয়ে গিয়েছে, কিছুই নেই। ঠিক আছে, তো আমরা সেটা কেটে দিব। দেখেন এইভাবে আপনারা একটা টেম্পোরারি ইউজার ক্রিয়েট করতে পারেন, অথবা আপনাদের ক্লায়েন্টরে বলে দিতে পারেন তোমরা এইভাবে একটা ইউজার ক্রিয়েট করো, যেটি ইউজারের মাধ্যমে আমি তোমার ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবো, যে অ্যাক্সেস দেওয়া লাগবে না আমাকে, একদম সহজ ওয়ে। এটা আপনার খুব হেল্প করবে আশা করি। ঠিক আছে, আজকে এটুকু আপনাদের জন্য। আসসালাম।